আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাপাহার বাংলাদেশ জামাত ইসলামী সাপাহার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ৩৬ জুলাইয়ের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই গণসমাবেশ সে উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় কর্মী ভাইরা এবং সাপাহারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গভীরভাবে স্মরণ করছি ১৯৭১ সালের এদের স্বাধীনের পিছনে যারা রক্ত দিয়ে এদের স্বাধীন করেছিলেন সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের আজকে আমরা স্মরণ করছি। আজকে আমরা গভীরভাবে স্মরণ করছি ৩৬ জুলাইয়ে যারা নিহত হয়েছিলেন সেই সমস্ত শহীদদের। সম্মানিত উপস্থিতি, বিশাল একটি রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ৩৬শে জুলাইয়ের স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতা অর্জন করতে যে ১৪০০ জন শহীদ হয়েছে, ৩৬,০০০ আহত হয়েছে, ২,০০০ পঙ্গু হয়েছে, ৫০০ জন অন্ধত্ব বরণ করেছে। আর এর বিনিময়ে এই ফ্যাসিস্ট সরকার এখান থেকে পলায়ন বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে মানুষের মধ্যে গণজোয়ার শুরু হয়েছে যে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই, যে দেশে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে দেশ পরিচালিত হবে। আর এই মূল্যবোধের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন সহযোগের শাসন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চায়। জামাত ইসলামী হচ্ছে একটি দুর্নীতি মুক্ত সংগঠন। জামাত ইসলামে কোন দুর্নীতিবাদের কোন আশ্রয় নাই। জামাত ইসলামী হচ্ছে চাঁদাবাজ মুক্ত একটি সংগঠন। কোন চাঁদাবাজদের স্থান জামাত ইসলামীতে নাই। জামাত ইসলামী হচ্ছে দখলদার মুক্ত একটি সংগঠন। জামাত ইসলামীর মধ্যে ঐক্য রয়েছে। এখানে নেতা কর্মীদের মধ্যে কোন দলীয় কন্দল নাই। যে দলের মধ্যে দলীয় কন্দল নাই সেই দলের হাতেই বাংলাদেশ নিরাপদ। যে দল তার কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে সে দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে। সামনের যে নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে ইসলামী শক্তিকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। যদি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ চলে, এখানে অমুসলিমরা তাদের নিরাপত্তা পাবে, তাদের ধর্মীয় অধিকার পাবে, বেকার সমস্যার সমাধান হবে, এদেশের অভাব অনটন দূর হবে, দুর্নীতি বন্ধ হবে, বেকার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ভারতের কোন বন্দোবস্ত এদেশে আমরা বাস্তবায়ন করতে দিব না। আমরা ভারতের কোন চোখ লাগানিকে আমরা তোয়াক্কা করি না। আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কারা পরিচালনা করবে। বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না। সুতরাং আসুন, সামনের যে নির্বাচন, এই নির্বাচনে সকল ধর্ম বর্ণ মানুষের কাছে নিরাপত্তার আশ্রয়স্থল বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং আসুন, বাংলাদেশ জামাত ইসলামের ন্যায় ও সত্যের প্রতীকে আপনারা ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশ পরিচালনার দায়িত্ব দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এদেশকে একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। আসুন, সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন। আপনাদের আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।